এই যে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই যে আবার চলে আসলাম আবার ছোট্ট একটি ব্লগ নিয়ে। আমি আর কি আমার ব্লগ মানে তো আমার ছোট ছেলে। এই যে আমার ছোট ছেলে মারামারিতে একলাই 100। এ খুব মারতে পারে। এই যে বড়টা শুয়ে আছে, বড়টার একটু মাথায় একটু বুদ্ধি একটু কম। এখন আমি আহ, কারণ সে 8 বছরের বড়, তারপরেও আর অনেকটাই বুদ্ধি আর কম। যতটা না এই পিচ্চিটার বুদ্ধি আছে। এই যে কি যেন নিতে চাইছিল, দেয়নি। হ্যাঁ, ওকে এই যে মার। ওকে বলি যে ও যা চাই দাও, ওর সাথে কোনো ইয়া করো না, আমি একটু রান্না বান্না করি। এদিকে রান্না করতে আসছি আর দুটো মারামারি। ওর আব্বু চলে গেছে অফিসে। তো আমি এদিকে রেখে আমি আবার চুলের কাছে আসছি আহ, একটু তরকারি রান্না করার জন্য একটু নাড়া দিয়ে আসছি কড়াইয়ে, মশলাটা কষানোর জন্য নেড়ে চেড়ে দিয়ে আসছি। এসে দেখি যে আবার দুটো ঝাড়ু নিয়ে মারামারি শুরু। যাই হোক, আর এক রুমে পাঠিয়ে দিলাম। বড়টা গেল পিছে পিছে ছোটটাই, যে আমার মশলাটা একদম শুকে গেছে, এদিকে দেখতে গেছিলাম। তো আমি তো একা মানুষ, দুটা যখন বাসায় থাকে তা একেবারে আমার একবার 12টা বাজিয়ে দেয়। এখন আমি মিষ্টি কুমড়াটা একদম সবুজ কচি ছিল, এটা শুধু মাখা মাখা হালকা একটু ঝোল রেখে আমি রান্না করব। আর মশলাটা কষাই নিয়েছি, এটা আমি রূপচাঁদা মাছ ভুনা করব, সেইটার জন্য মশলাটা কষাইছি। আবার আবার এই ফাঁকে আবার দেখতে হয় যারা আবার কি করে। এই যে এখন আবার এখানে কান্নাকাটি করলে এখনই আবার ঠিক হয়ে গেছে। এখন আবার দুইজনে মিলে আবার খেলতেছে। এখনে খেলাধুলা আবার এখনই শুরু হয়ে। এ তো আমার রূপচাঁদা মাছটা আমি ভুনা করে ফেলে দিলাম। এ পর্যায়ে যারা আমার নতুন পুরাতন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার বেল আইকনটা অন করে দিও। এভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে আছি সব সময়। আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি খেয়াল রাখো। আল্লাহ হাফেজ বন্ধুরা।